নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের ডিম সুন্দরী বেগুন বাহার রান্না করে দেখাবো। আশা করি এই বেগুন বাহার রান্না করা দেখার পর আপনাদের ভালো লাগবে। ডিম সুন্দরী বেগুন বাহার রান্না করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি 3টে ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে এরকম করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। এবারে নুন আর হলুদ দিয়ে এই ডিমগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এই দেখুন ডিমগুলো কিন্তু নুন হলুদ দিয়ে খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে দেখুন একটা বেগুন আমি এরকম করে 2 ভাগ করে কেটে নিয়েছি। তার মধ্যেও দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর একটু হলুদের গুঁড়ো। এবারে নুন আর হলুদ দিয়ে এই বেগুন দুটো ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এই দেখুন বেগুন দুটো কিন্তু ভালো করে মাখানো হয়ে গেছে। এগুলো আমি একপাশে রেখে দিচ্ছি। এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই তেলটা খুব ভালো করে গরম করে নেব। তো এই দেখুন তেল কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে ডিমগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো এই দেখুন ডিম কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এই ডিমগুলো আমি তুলে নিচ্ছি। ডিমগুলো তুলে নেবার পর ওই তেলের মধ্যেই বেগুনগুলো ভেজে নিচ্ছি। তো এই যে দেখুন বেগুনগুলো কিন্তু আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। বেগুন ভাজা কিন্তু হয়ে গেছে। এখন এই বেগুনগুলো আমি তুলে নিচ্ছি। বেগুনগুলো তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা দারচিনি আর 2টো সাদা এলাচ। এবারে তেলের সঙ্গে এই ফোড়নগুলো একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি। তার সাথে দিয়ে দেবো সামান্য একটু নুন। এবারে এই পেঁয়াজগুলো ফোড়নের সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো এই দেখুন পেঁয়াজ কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন আর আদা বাটা। এবারে পেঁয়াজের সঙ্গে এই আদা রসুনটাও ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই দেখুন পেঁয়াজের সঙ্গে আদা রসুন কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। তারপর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এই মশলাটা আবারও খুব ভালো করে কষিয়ে নেব। তো এই দেখুন মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে, তার মানে এই মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি গরম জল। তবে বন্ধুরা জল কিন্তু খুব একটা বেশি দেওয়া যাবে না, অল্প একটু জল দিতে হবে। তার কারণ হচ্ছে এই রেসিপিটা কিন্তু একটু গা মাখা হলে খেতে বেশি ভালো লাগে। তো জলটা এখন আমি এই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু 2-1 দানা চিনি। তারপর একটা ঢাকা দিয়ে এই ঝোলটা আমি আগে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। তো এই যে দেখুন 5 মিনিট হয়ে গেছে, ওপর থেকে আমি ঢাকাটা তুলে নিলাম। তুলে নেবার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সেই বেগুন আর ডিম। আপনারা অবশ্যই একদিন হলে এইভাবে ডিম সুন্দরী বেগুন বাহার রান্না করে খেয়ে দেখবেন। খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো সব ডিম আর বেগুন কিন্তু আমি দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা ঢাকা দিয়ে এই বেগুন সুন্দরী কিন্তু আমি আরও 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। তো এই যে 7 মিনিট হয়ে গেছে, ওপর থেকে ঢাকাটা আমি তুলে নিলাম। তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবারে এই গরম মশলার গুঁড়োটা খুবই হালকা হাতে এই বেগুন সুন্দরী ডিমের সঙ্গে মিশিয়ে দিতে হবে। আর মিশিয়ে দিলেই কিন্তু এই ডিম সুন্দরী বেগুনের রেসিপিটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। তো এই দেখুন আমি কিন্তু গরম মশলার গুঁড়োটা খুবই ভালো করে মিশিয়ে দিলাম। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আপনাদের একটু পরিবেশন করেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো বন্ধুরা, আমার আজকের এই ডিম সুন্দরী বেগুন বাহারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগেই থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।